অবস্থান করছি বাগাবাজার জামা মসজিদে। আজ এখানে মসজিদ সমন্বয় কমিটির দক্ষিণ দলাইয়ে ৭২টি মসজিদ নিয়ে একটি মসজিদ সমন্বয় কমিটি রয়েছে। সেই কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সে সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে এখানে মাদক সমাজ থেকে কিভাবে মাদক নির্মূল করা যায়, সেটা একটি উল্লেখযোগ্য বিষয়। আজ এখানে আলোচনায় আসে আমাদের এতদ অঞ্চলটি ক্যান্সার প্রবণ। তো আগামী রবিবারে বাগাবাজার জামা মসজিদে মসজিদ কোঅর্ডিনেশন কমিটির দক্ষিণ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটি বা মসজিদ সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় এখানে ক্যান্সার সচেতনতা সভা এবং ব্লাড ডোনেশন আগামী রবিবার এখানে আপনারা যারা ইচ্ছুক এখানে উপস্থিতি থেকে রক্তদান করতে পারেন। আর একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, সেটা হচ্ছে সমাজ থেকে ভিক্ষাবৃত্তিকে সম্পূর্ণ নির্মূল করা। তো কিভাবে সমাজ থেকে সম্পূর্ণ ভিক্ষাবৃত্তি নির্মূল করা যায় সে বিষয়ে এখানে আলোচনা হয়। এখানে মসজিদ সমন্বয় কমিটির কর্মকর্তারা এখানে ছিলেন। এখানে অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলছি, ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। চক্রের দক্ষিণ দলাইতে ৭২টি মসজিদ রয়েছে। সেই ৭২টি মসজিদ নিয়ে 19/1/2020 সনে আমরা একটা মসজিদ সাউথ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটি অথবা দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় সমিতি নামে একটা সংস্থা গঠন করেছিলাম। সেই সংস্থা কিছু কাজও শুরু করেছিল। সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলা সমাধান করা, সেই সঙ্গে আমাদের ধর্মীয় যেগুলো আমাদের আচার আচরণ আছে সেগুলা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পদক্ষেপ গ্রহণ করেছিল। আমরা বিগত 15 দিন আগে আমরা আবার সেই দক্ষিণ দলাই কোঅর্ডিনেশন কমিটিকে নতুনভাবে আবার পুনর্গঠন করেছি এবং সেই পুনর্গঠন করা আজকে প্রথম সেই কমিটির সভাটা অনুষ্ঠিত হয়েছে বাগাবাজার জামে মসজিদের দোতলায়। তো এখানে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি প্রস্তাব আকারে। সেগুলা দক্ষিণ দলাইয়ের ৭২টা মসজিদকে জানিয়ে দেওয়া হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেই তিনটা সম্পর্কে আমি আলোকপাত করছি। 1 নম্বর হলো আমরা আগামী রবিবারে সকাল 10টায় আমরা দক্ষিণ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটির পক্ষ হতে একটা স্বেচ্ছা রক্তদান শিবির বাগাবাজার জামে মসজিদে অনুষ্ঠিত করব। সেখানে আমরা আবেদন রাখবো এই এলাকার বিশাল এলাকার যুবকদের কাছ থেকে 18 থেকে 60 বছর পর্যন্ত বয়স যারা, সেই বয়স সীমার ভিতরে যারা আছে তাদের কাছ থেকে আমরা স্বেচ্ছায় রক্তদান করার জন্য আমরা আবেদন রাখবো এবং ক্যান্সার হসপিটালে সেই রক্ত আমরা দান করব। সেটা একটা প্রধান ডিসিশন। দ্বিতীয়ত হলো আমরা যে মূল উদ্দেশ্য ছিল এই সংস্থাকে আবার পুনর্গঠন করা, সেটা হলো যে এই অঞ্চলে ড্রাগস নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার কারবার এগুলা অত্যন্ত বেশি ছড়িয়ে পড়েছে এবং সমাজের যুব সমাজ অত্যন্ত বিপদগামী হচ্ছে। সেটা একটা ভয়াবহ পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি আজকের এই সভায় এবং সেই সিদ্ধান্ত আমরা সব মসজিদ কমিটিগুলোকে জানিয়ে দেব। এখান থেকে সবার কাছে লিখিত আকারে আজকের যে প্রস্তাব যে 3টা নিয়েছি, যাতে এই বিভৎস কাজ এটা প্রতিহত করা যায় সেই উদ্দেশ্যে 1 নম্বর হলো যে কোনো ড্রাগস সেবনকারী নেশা জাতীয় যে কোনো নেশা জাতীয়, শুধু আমরা ড্রাগস বলতে এখানে মাদক দ্রব্য যেটা আমরা সচরাচর যেটা হিরোইন টিরোইন যেগুলো বলি সেগুলা শুধু না, সেগুলোর সাথে মদ বা অন্যান্য আফিং এগুলা সেবনকারী যারা আছে এবং ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের পরিবারের তাদের কেউ মৃত্যু হলে কোনো মসজিদে ভালো আলিম ওলামা তাদের বা মসজিদের ইমাম তাদের জানাজায় অংশগ্রহণ করবেন না। আজকের এটা একটা বড় সিদ্ধান্ত। আমরা আবেদন রাখবো এই সর্বনাশা মাদক দ্রব্যের ব্যবহার থেকে এবং নেশা জাতীয় দ্রব্যের কারবার থেকে, চোরা কারবার থেকে সমাজকে মুক্ত করতে হলে প্রত্যেকটি মসজিদ কমিটিকে এগিয়ে আসতে হবে। তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক যথাসম্ভব কমিয়ে রাখার চেষ্টা করা হবে। সবাইকে অনুরোধ করা হবে যে এ ধরনের মানুষ যারা তাদেরকে আমরা তো হাতে আইন নিতে পারি না, তো সামাজিকভাবে তাদের উপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি এবং সেই উদ্দেশ্যে আমরা তাদের সঙ্গে যথাসম্ভব সামাজিক সম্পর্ক কমিয়ে রাখার জন্য সবার কাছে অনুরোধ রাখবো। এই দুটি সমাজে ভিক্ষাবৃত্তি অত্যন্ত বেশি ছড়িয়ে পড়েছে। আমাদের শুধু এতদ অঞ্চলের ভিক্ষুকরা কিন্তু বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে বাগাবাজারে ভিক্ষাবৃত্তির জন্য যুবক যুবতীরা এসে যায়, বিশেষ করে মেয়েরা একবারে
15-16 বছর, 20 বছর, 20 বছরের, 22 বছরের যুবতীরাও এসে যায় এখানে ভিক্ষার জন্য। সেই ভিক্ষাবৃত্তি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং তাদেরকে নিরুৎসাহ কিরকম ভাবে করা যায়, সেজন্য আমরা ঠিক করেছি যে এখন থেকে আমরা যে মসজিদে যে তহবিল আছে, মিসকিন ফান্ড, সেই মিসকিন ফান্ড থেকে আমরা জাকাত, যেটা সংগ্রহিত জাকাত থেকে আমরা দান করে থাকি। প্রত্যেকটি মসজিদ কমিটিকে অনুরোধ করব তাদের সেই মসজিদের এলাকায় যুবক সমাজের কাছ থেকে, যুবকদের মধ্যে দিয়ে একটা আলাদা একটা টিম, 5-7 জন একটা টিম গঠন করে দেওয়া, যে টিম ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবে যে প্রকৃত মিসকিন কে, প্রকৃত দরিদ্র কে, যাকে জাকাত দেওয়া যায়। সেই ধরনের শারীরিকভাবে অক্ষম, পঙ্গু অথবা অসহায় বৃদ্ধা, তাদের নাম তারা একটা লিস্ট করে আনবে এবং সেই অনুযায়ী আমরা শুধু আমাদের এখান থেকে যে জাকাত দেবো তা না, তাদেরকে লিস্ট করা হবে এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে অনুরোধ করব তারাও যেন তাদের প্রত্যেকটি মসজিদে একটা মিসকিন ফান্ড ছোট্ট আকারে হলেও যেন গঠন করে, এবং বৃহৎ আকারে আমাদের এখানে আমরা চেষ্টা করে থাকি, আমরা 10-15 বছর থেকে সেই মিসকিন ফান্ড থেকে দান করে থাকি, সেটা তো থাকবেই অব্যাহত। সেই সঙ্গে আমরা অনুরোধ রাখবো এই ধরনের অসহায় বৃদ্ধা এবং বিকলাঙ্গ, পঙ্গু, অন্ধ যারা, তাদেরকে সাহায্য করার জন্য প্রতিটি মসজিদ যেন উদ্যোগ গ্রহণ করে ব্যক্তিগতভাবে। তা আজকের এই 3টাই আমাদের মূল বিষয়বস্তু ছিল আজকের আলোচনার, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো আমাদের এমনি ধর্মীয় সংক্রান্ত, সেগুলো